আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা ভালো আছেন। জান্নাতুল ফেরদৌস লাভের উপায় কি, আর কারা হবে জান্নাতুল ফেরদৌসের উত্তরাধিকারী? আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান দান করেছেন। এই ঈমান সুন্দর হবে গুণাবলীর মাধ্যমে। কুরআনের এক জায়গায় আল্লাহ তাআলা ৭টি গুণের কথা বলেছেন আর সুসংবাদ দিয়েছেন সেই ৭টি গুণ অর্জন করতে পারলে জান্নাতুল ফেরদাউসের মালিক বানিয়ে দেবেন তিনি। সাধারণ কোনো জান্নাত নয়, বরং জান্নাতুল ফেরদৌস। সাধারণ জান্নাত এবং জান্নাতুল ফেরদৌসের পার্থক্য হচ্ছে, সাধারণ জান্নাত বানাতে আল্লাহ শুধু কুন তথা হয়ে যাও বলেছেন, সাথে সাথে তা হয়ে গিয়েছে। কিন্তু জান্নাতুল ফেরদৌস বানিয়েছেন তিনি নিজ হাতে। আল্লাহ পাকের নিজ হাতে বানানোর ব্যাখ্যা কি সেটা আমাদের অজানা, তবে এর উপর আমরা মুতাশাবিহাত তথা স্পষ্ট নয় অস্পষ্ট বিষয়গুলোর মতোই ঈমান রাখি। সাধারণ জান্নাতীরা আল্লাহর দিদার পাবে সপ্তাহে একবার, তখন কথাবার্তাও বলতে পারবে আল্লাহর সাথে, বসতে পারবে তার মজলিসেও। পক্ষান্তরে আল্লাহর সাথে জান্নাতুল ফেরদৌসের বাসিন্দাদের দেখা হবে দিনে ২ বার, সকাল সন্ধ্যা। আল্লাহু আকবার। সুনানে তিরমিজি 2553 নম্বর হাদিস। সাধারণ দিদারের সময় আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, তোমরা আমার নিয়ামত পেয়ে কি সন্তুষ্ট? সবাই বলবে, হ্যাঁ, খুবই সন্তুষ্ট। তবে আজ আপনাকে দেখে আমরা বুঝতে পারছি যে আমরা আপনার যথাযথ ইবাদত করতে পারিনি, রক্ষা করতে পারিনি আপনার মর্যাদা। আজ আপনাকে দেখে একটা সেজদা দিতে চাই। তখন আল্লাহ তাআলা বলবেন, তোমাদের থেকে সেজদার বিধান আমি উঠিয়ে নিয়েছি, তোমাদের প্রতি আমি সম্পূর্ণ সন্তুষ্ট। তোমরা শুধু খাওয়া দাওয়া আর বিলাসিতায় মত্ত থাকবে আজ থেকে। জান্নাতে খাওয়া দাওয়া যতই হোক না কেন, প্রস্রাব পায়খানার বেগ হবে না কখনোই। কোনো রাত দিন থাকবে না সেখানে। সব সময় পরিবেশটা ঠান্ডা থাকবে সকালের মতো। তাতে থাকবে না কোনো কষ্টক্লেশ, অসুস্থতা কিংবা বার্ধক্য। হবে না সেখানে কোনো প্রকার ঝগড়া বিবাদ, মারামারি কিংবা হানাহানি। প্রতিটি মুহূর্তে শুধু আনন্দ আর খুশি বাড়তে থাকবে জান্নাতে। আর জান্নাতি ও জাহান্নামী উভয়ই আপন ঠিকানায় থাকবে চিরস্থায়ী রূপে। ইরশাদ হয়েছে, তারা সেখানে চিরকাল থাকবে, তারা হবে সেখানকার চিরস্থায়ী বাসিন্দা। সূরা বাকারা ৩৯ নম্বর আয়াত। তো জান্নাতুল ফেরদৌসে স্থান পেতে মহান আল্লাহ মাত্র ৭টি গুণ অর্জন করতে বলেছেন আমাদেরকে। এই ৭টি গুণ অর্জন করতে পারলেই চিরস্থায়ী বান্দা হওয়া যাবে জান্নাতুল ফেরদৌসের। সেগুলো বিবৃত হয়েছে সূরা মুমিনুনের প্রথম ১১টি আয়াতে। আয়াতগুলোর অর্থ, মুমিনগণ নিশ্চয়ই সফলকাম হয়ে গেছে যারা নিজেদের নামাজে বিনয়, নম্র, অনর্থক কথাবার্তা ও কাজে যারা নির্লিপ্ত, জাকাত দানে যারা সক্রিয়, আর যারা নিজেদের যৌনাঙ্গকে সংযত রাখে। তবে নিজ স্ত্রী ও মালিকানাভুক্ত দাসীদের ক্ষেত্রে সংযত না রাখলে তিরস্কৃত হবে না তারা। কেউ এর বাইরে অন্য কাউকে কামনা করলে তারাই হবে সীমা লঙ্ঘনকারী। যারা আমানত অঙ্গীকার রক্ষায় থাকে হুঁশিয়ার, আর নিজেদের সালাতসমূহে যারা যত্নবান থাকে, এরাই হলো সেই উত্তরাধিকারী যারা লাভ করবে জান্নাতুল ফেরদৌসের উত্তরাধিকার। তারা তাতে চিরকাল থাকবে। উপরোক্ত আয়াতগুলোর প্রথমটি ছাড়া প্রতিটির মধ্যে রয়েছে হুম তথা তারা, যেটি নাম পুরুষবাচক সুস্পষ্ট সর্বনাম। আরবি ব্যাকরণ মতে আলাদাভাবে সর্বনামের উল্লেখ নির্দিষ্ট ও সীমাবদ্ধকরণ বোঝায়। তো উপরোক্ত আয়াতের প্রতিটিতে আলাদাভাবে হুম ব্যবহার করে বোঝানো হয়েছে উল্লেখিত ৭ গুণের অধিকারীরাই কেবল হতে পারবে জান্নাতুল ফেরদৌসের মালিক। এমনিতে তো সকল মুমিনই অধিবাসী হবে জান্নাতের, তবে জান্নাতুল ফেরদৌসের মালিক হতে হলে অর্জন করতে হবে সেই ৭টি বিশেষ গুণ। জান্নাতুল ফেরদৌসকে ধরুন বিমানের ভিআইপি ও ফার্স্ট ক্লাস, আর মৃত্যুর পর থেকে পুনরুত্থান পর্যন্ত সময়টাকে মনে করুন লাউঞ্জের মতো। ইহকালে ভিআইপি, বিজনেস ও ইকোনমি প্রত্যেক ক্লাসের জন্যই কিন্তু লাউঞ্জ থাকে ভিন্ন ভিন্ন। ঠিক তেমনি পরকালেও বিভিন্ন লাউঞ্জ থাকবে। ভিআইপি জান্নাতীরা ভিআইপি লাউঞ্জে থাকবে, আর অন্যান্যরা থাকবে তাদের সহযোগী উপযোগ্য লাউঞ্জে। অতএব
পরকালীন ভিআইপি লাউঞ্জ এবং ক্লাসে জায়গা পেতে হলে সচেষ্ট হতে হবে আয়াতে উল্লেখিত 7 গুণ অর্জনে। 7টি গুণের বিস্তারিত বর্ণনা হল: 1. অত্যন্ত আগ্রহ, ধ্যান ও নিমগ্নতার সাথে নামাজ আদায় করা। নামাজ তো অনেক বেশি না, মাত্র 5 ওয়াক্ত, এগুলোই কেবল ফরজ। এর বাইরে যা আছে তা পড়তে তো খুব বেশি জোর দেওয়া হয়নি, উৎসাহিত করা হয়েছে কেবল, অর্থাৎ তাহাজ্জুদ, ইশরাক, আওয়াবিন এবং অন্যান্য নফল ও সুন্নাত আদায়ে উদ্বুদ্ধ করা হয়েছে শুধু, ফরজ করা হয়নি সেগুলো। ফরজ কেবল 17 রাকাত নামাজ, ফজরের 2, জোহরের 4, আসরের 4, মাগরিবের 3 এবং এশার 4। এই হচ্ছে মোট 17 রাকাত। এর বাইরে আর কোনো নামাজ ফরজ নয়। তো এই 17 রাকাত নামাজ আদায় করলেই সফল হবেন আপনি, অন্যথায় আখিরাতে গ্রেপ্তার হতে হবে আপনাকে। এছাড়া বাকি যত নামাজ আছে সেগুলো পড়লে সওয়াব পাবেন, না পড়লে তার হিসাব নেই কোনো। যাকাত প্রদান করা সঠিকভাবে, এটা 2 নম্বর। আল্লাহ তাআলা ভালোবাসেন দানশীলকে, কৃপণকে কখনোই পছন্দ করেন না তিনি। কোনো কৃপণ যদি উল্টো হয়ে কিংবা এক পায়ে দাঁড়িয়ে থেকে সর্বদা ইবাদত করে, তবু আল্লাহর প্রিয়পাত্র হতে পারে না সে। দানশীলরাই আল্লাহর দরবারে পছন্দনীয়। হাদিস এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দানশীল থাকে আল্লাহ পাক এবং জান্নাতের নিকটবর্তী, আর সে মানুষেরও কাছের লোক হয়, জাহান্নাম থেকে দূরে থাকে সে। পক্ষান্তরে কৃপণ সবসময় দূরে থাকে আল্লাহ এবং জান্নাত থেকে। মানুষের নিকটেও সে কাছের লোক হতে পারে না, কিন্তু জাহান্নামের কাছাকাছি থাকে সে। আর আল্লাহ তাআলার নিকট কৃপণ আলেমের তুলনায় মূর্খ দানশীল বেশি পছন্দের। সুনানে তিরমিজি 1961 নম্বর হাদিস। অতঃপর খেয়াল করুন, যাকাতের পরিমাণই বা কতটুকু? মাত্র 2.5%। মানে আপনার কাছে জাকাতযোগ্য 1 লাখ টাকা থাকলে সেখান থেকে জাকাত দিতে হবে কেবল 2,500 টাকা। এতটুকু দিয়ে দিলেই দানশীলদের একজন হয়ে যাবেন আপনি। এছাড়া যত দিবেন ততই সওয়াব প্রাপ্ত হবেন। 1 কোটি টাকার মালিক হলে আপনার উপর জাকাত আসবে মাত্র 2.5 লাখ টাকা। তো দেখুন, 1 কোটি থেকে 2.5 লাখ কিংবা 1 লাখ থেকে 2,500 কিন্তু একেবারেই নগণ্য। এই টাকা কিন্তু কিছুই না আপনার কাছে। আর যারা কৃষির সাথে জড়িত তাদেরকে দিতে হবে ফসলের 5% জাকাত হিসেবে। 100 মণ ধান বা গম হলে তার মধ্যে মাত্র 5 মণ হচ্ছে গরিবের হক। এতটুকু দিয়ে দিলেই জাকাত আদায় হয়ে যাবে আপনার। 3 নম্বর রয়েছে সময় নষ্ট না করা। মানে যে কাজে ইহকাল ও পরকালের কোনো উপকার নেই সেই কাজে খরচ না করা নিজের মূল্যবান সময়টাকে, বরং সময়টাকে সর্বদা দামি কাজে লাগানো। কারণ আমাদের এই জীবন ও সময় অত্যন্ত দামি ও মূল্যবান। আজকাল তো সব হিসাব উল্টে গেছে। মানুষ রাতে জেগে থাকে আর দিনে ঘুমায়। মনে রাখবেন, দিনের ঘুম কখনো রাতের পরিপূরক হতে পারে না। এতে সময় ও বরকত পাওয়া যায় না, কারণ সময়ের বরকত আল্লাহ তাআলা রেখেছেন ভোরবেলায়। ইউরোপের উন্নত দেশগুলোতে মানুষ রাত 9টা-10টাতেই ঘুমিয়ে যায়, ওঠে ভোর 5টায়। কিন্তু আমাদের এই গরিব দেশগুলোর গ্রামের লোকেরাও জেগে থাকে রাত 12টা-1টা অবধি। সকালে তারা পড়ে থাকে মরার মতো, আর ওঠে সেই দুপুর 12টায়। তো এদের কাজেও সময়ে বরকত হবে কোত্থেকে? 4. যৌনাঙ্গকে হেফাজত করা, অর্থাৎ বিয়ের মাধ্যমে যৌন চাহিদা মেটানো, অবৈধ সম্পর্কে লিপ্ত না হওয়া। আমাদের ধর্মীয় মূল্যবোধ এবং সভ্যতার সংস্কৃতিতে রয়েছে বিয়ে শাদী, কিন্তু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সংস্কৃতি আমাদের নয়, বিধর্মীদের সংস্কৃতি এটি। এই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড পদ্ধতি মানবতার জন্য হুমকি স্বরূপ, মানব ইতিহাসের কলঙ্ক এটি। ইউরোপ থেকে আমদানি করা হয়েছে সভ্যতা। আমাদের সংস্কৃতি হলো মেয়েদেরকে সম্মানের সাথে জামাইয়ের হাতে তুলে দেওয়া, আর জামাই কর্তৃক মেয়েকে সম্মানের সাথে স্থান দেওয়া নিজ বাড়িতে। যে বাড়িতে মেয়েরা বউ সেজে যেত সে বাড়ি থেকেই বের হতো তাদের জানাজা। এটাই হচ্ছে আমাদের ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো এই মূল্যবোধের চরম অবক্ষয় ঘটছে আজকাল। প্রিয় সুধী, আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ, প্রয়োজন ও সামর্থ্য হলে বিয়ে করুন, কিন্তু বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচারে জড়াবেন না নিজেকে।
গাইরে মাহরাম ছেলে মেয়ে পরস্পর বিয়ে ছাড়া আর কোনো সম্পর্কে জড়িত হতে পারে না। এটা সম্পূর্ণ ব্যভিচার, বড় ভয়ঙ্কর বিষয় এটা। জিনা ব্যভিচার ছড়িয়ে পড়ে যেই সমাজে, সেই সমাজ ধ্বংস হয়ে যায় একদম। এই ধ্বংসাত্মক বিষয় থেকে আল্লাহ হেফাজত করুন আমাদের সবাইকে। 5 নম্বরে রয়েছে আমানত প্রত্যর্পণ করা, অসৎ না হওয়া। 6 নম্বরে রয়েছে অঙ্গীকার পূরণে সচেষ্ট হওয়া, বিশ্বাসঘাতক না হওয়া। 7 নম্বরে রয়েছে নামাজ আদায়ে যত্নবান হওয়া, সময় মতো মসজিদে গিয়ে জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ পড়া। দেখুন, প্রথম নম্বরেই কিন্তু গিয়েছে নামাজের কথা, এখানে আবার আসলো। তো এই পুনরাবৃত্তি দ্বারা মূলত নামাজের গুরুত্ব বোঝানো উদ্দেশ্য। অতএব বলতে গেলে জান্নাতুল ফেরদৌস লাভের গুণ মাত্র 6টি, আর এই 7টি গুণ যাদের মধ্যেই থাকবে তারাই হবে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী। কোরআনে উত্তরাধিকারী শব্দ ব্যবহারের কারণ হলো উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদ ছিনিয়ে নিতে পারে না কেউ, তেমনি জান্নাতুল ফিরদৌসও ছিনিয়ে নেওয়া হবে না কভু তাদের থেকে। পক্ষান্তরে প্রবেশ করা শব্দের মধ্যে কিন্তু এমন অর্থ পাওয়া যায় না। তাই আল্লাহ নিজ বান্দাদেরকে পরিপূর্ণ আশ্বস্ত করতেই নিয়ে এসেছেন ইয়ারিসুন তথা উত্তরাধিকারী হবে শব্দটি, যেন বিন্দুমাত্র সন্দেহ না থাকে এ ব্যাপারে। উপর উল্লিখিত 7টি গুণ অর্জন করা কিন্তু খুব কঠিন বিষয় নয়, সবই ব্যক্তিগত আমল। নামাজ ও যাকাত আদায় করা, অনর্থক বিষয়াবলী থেকে দূরে থাকা, চরিত্র হেফাজত করা, আমানতের খেয়ানত না করা, এসবই ব্যক্তির একান্ত নিজস্ব আমল। এর জন্য প্রয়োজন নেই সমাজ, রাষ্ট্র কিংবা অন্য কোনো ব্যক্তির সহায়তা। আমানত সততা বজায় রাখার ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সব ধরনের পাপেই জড়িত হতে পারে আমার উম্মত, তবে কখনো তাদের থেকে মিথ্যার প্রতারণা প্রকাশ পেতে পারে না। এই 7 গুণার্জনে ত্রুটি থাকলে ইমানের কারণে নিম্ন স্তরের জান্নাত তো পাওয়া যাবে ঠিক, যেই জান্নাতগুলো তৈরি হয়েছে আল্লাহর কুন তথা হয়ে যাও আদেশ দ্বারা, কিন্তু বঞ্চিত হতে হবে আল্লাহর নিজ হাতে বানানো জান্নাতুল ফেরদৌস থেকে। সমস্ত জান্নাতেই প্রবাহিত হবে একাধিক ঝর্ণা, তবে জান্নাতুল ফেরদৌসে তাসনিম নামক বিশেষ ঝর্ণা প্রবাহিত হবে, যেটা থাকবে না অন্য কোনো জান্নাতে। সেই ঝর্ণা থেকেই অন্য জান্নাতের বাসিন্দাদেরকে গ্লাসে ও পানপাত্রে 1-2 ফোঁটা দেওয়া হতে পারে, কিন্তু জান্নাতুল ফেরদৌসের বাসিন্দারা সর্বদা পান করবে সেই ঝর্ণার পানি। ইরশাদ হয়েছে সে পানিও তাসনিমের পানি মেশানো থাকবে। এটা একটা বিশেষ ঝর্ণা, যার পানি পান করবে নৈকট্যশীলগণ। সূরা মুতাফফিফিন 28 নম্বর আয়াত। সেই ঝর্ণাটি প্রবাহিত হবে শূন্যে, খুব উঁচুতেও না, আবার একেবারে নিচ দিয়েও না। জান্নাতীরা তা পানি পানের ইচ্ছা করলে গ্লাসে ভরে পেশ করা হবে তাদের সামনে। এছাড়া সূরা দাহরে জান্নাতীদের 3টি স্তরের কথা উল্লেখ করেছেন আল্লাহ পাক। তন্মধ্যে জান্নাতুল ফেরদৌস বাসীদের ব্যাপারে ইরশাদ করেছেন, তাদেরকে পবিত্র শরাব পান করাবেন তাদের প্রভু নিজেই। সূরা দাহর 21 নম্বর আয়াত। প্রিয় ভাই বোনেরা আমার, আপনারা কোরআন পড়ুন, কোরআনই জীবন গড়ে তুলুন। উলামায়ে কেরামের কাছে আমার অনুরোধ, কোরআন এবং রসুলের সিরাত থেকে বয়ান করুন আপনারা। আজকাল তো অনেক জায়গায় পড়ানো হয় বিলকুল সনদবিহীন কিতাবঈদ, বয়ানও করা হয় সেখান থেকে। ফলে কুরআন, হাদিস এবং সিরাত থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে উম্মাহ। পরিণামে দিকভ্রান্ত হয়ে গেছে তারা। কিছুদিন আগে একজনকে বলতে শুনলাম একটি ঘটনা, তা হলো আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি সালামের নাকি একবার আজরাইলের কাছ থেকে নিজের মুরিদের প্রাণ ছিনিয়ে এনেছেন। হাত জোড় করে অনুরোধ করছি, আল্লাহর ওয়াস্তে এমন মিথ্যা কল্প কাহিনী বর্ণনা করা থেকে বিরত থাকুন আপনারা। এসব ঘটনার পিছনে নেই কোনো ধরনের সনদ বা দলিল। সুতরাং প্রিয় সুধী, কুরআন পড়ুন, কুরআনের সাথে জুড়ুন, কারণ কুরআনই একমাত্র এমন কিতাব যাতে সামান্যতম সন্দেহ নেই। এছাড়া অন্য সকল কিতাবেই রয়েছে ভুলের সম্ভাবনা। তো এই কিতাব পাঠ করলে এবং সে অনুযায়ী আমল করলেই কেবল অর্জিত হবে ইহকালীন ও পরকালীন সফলতা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কুরআন, হাদিস এবং সিরাতের সাথে সম্পর্ক গড়ে তোলার তৌফিক দান করুন। আমিন।
প্রিয় দর্শক শ্রোতা, আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই কমেন্টে জানাবেন আপনার মতামত। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।